শুভ সকাল বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড কানুর পক্ষ থেকে আজ আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সেই ভিডিও দেখুন এবং সম্পূর্ণ ভিডিওর আনন্দ উপভোগ করুন। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা শ্রী অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এটি হচ্ছে কোন্নগরের একদম গঙ্গার পাড়ে। আমরা তাই রানাঘাট থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি কোন্নগরের উদ্দেশ্যে। আর আপনাদের সামনে তুলে ধরি সম্পূর্ণ বাগানবাড়ির ভিডিও। আপনারা দেখতে থাকুন। বাগানবাড়ির শুরুতেই দেখতে পেলাম একটি সুবিশাল গেট এবং তার সামনে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি। ছোট্ট একটি রাস্তা, গাছগুলোকে বেশ সুন্দর করে সাজানো। আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে আসলাম বাগানবাড়ির ভেতরে। তারপর মাত্র 10 টাকা করে টিকিট দিয়ে আমরা ঢুকে পড়লাম বাগানের একদম ভেতরে। শুরুতেই দেখলাম বাগানবাড়ির কিছু নিয়মাবলী, তারপর দেখলাম মেন অফিস বিল্ডিং এবং বাগানবাড়ির ভেতরটি যখন আমরা ঘুরতে শুরু করলাম আমাদের কিন্তু বেশ সুন্দর লাগলো। এটি হচ্ছে একটি হেরিটেজ প্রপার্টি, আর যেটা না বললেই নয় সেটা হচ্ছে গঙ্গার পাড়ে একদম নিরিবিলি পরিবেশে একটা সবুজের সমারোহে এই বাগানবাড়ি, যেখানে আসলে আপনি পাবেন শুদ্ধ অক্সিজেন, যেখানে আপনি অনায়াসে বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবেন এবং আপনার মন আনন্দে আত্মহারা হবে। চারিদিকে কোনো শব্দ নেই, বাইরের কোনো আওয়াজ এখানে প্রবেশ করতে পারে না, আর চারিদিকে শুধু ঘন জঙ্গল এবং সম্পূর্ণ পরিপাটি করে সাজানো গোছানো জায়গাটি। যখন ইটকাট পাথরের কংক্রিটের জঙ্গলে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে তখন আমরা বেরিয়ে পড়ার চিন্তা করি। তাই তো আপনাদের বলবো, কলকাতার একদমই কাছে কোন্নগরে চলে আসুন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেখানে আসলে আপনি পাবেন বিশুদ্ধ বাতাস আর তার সঙ্গে সবুজের সমারোহ। কলকাতা থেকে সকালে বেরিয়ে আপনারা সারাদিন কোন্নগরের বিভিন্ন স্থান ঘুরে অবশ্যই আপনারা সন্ধেবেলায় বাড়ি ফিরতে পারেন। কোন্নগরে আসলে আপনারা দেখতে পাবেন এই বাগানবাড়ি, তো অবশ্যই দেখবেন, তার সঙ্গে দেখবেন এই বাগানবাড়ির একদমই কাছে ভাষা আন্দোলনের অন্যতম শহীদ শফিউর রহমানের বসতবাড়ি, যেটি আমার ট্রাভেলার কানুর চ্যানেলে ইতিমধ্যেই আমি আপলোড করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও গঙ্গার পাড়ে আপনারা দেখতে পারবেন বারো মন্দির এবং কোন্নগরের একটি বিশেষ জায়গা শকুন্তলা কালী মন্দির। দেখেছেন বন্ধুরা, এই বাগানবাড়ির একদম সামনে কিন্তু হুগলি নদী, যদিও আমরা গঙ্গা নদী বলেই জানি। দেখতে পাবেন বাগানবাড়ির একদম দোরগোড়ায় বসে আপনি গঙ্গার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা সময় অতিক্রান্ত করতে পারবেন।
এই গঙ্গার পাড়ে বসে কখন যে সকাল থেকে বিকেল হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তার সঙ্গে সঙ্গে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি সংগ্রহশালা, আমরা সেটিও ঘুরে দেখলাম। এবং বাগানবাড়ির চারিপাশে আম, জাম, লিচু এগুলো তো আছেই, তার সঙ্গে আরও অনেক গাছের সমারোহ, যা দেখে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় কেটে গেল। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं বাইরে এখন প্রচণ্ড গরম, কিন্তু আমরা গঙ্গার পাড়ে এই সবুজ জঙ্গলের মাঝে আমাদের কিন্তু অতটা গরম লাগছে না। চারিদিকটা আমরা তাই হেঁটে হেঁটে ঘুরে দেখতে লাগলাম। একটি জায়গায় এসে আমরা একটু অবাক হয়ে গেলাম। দেখলাম গাছের গায়ে লেখা যে এখানে বিষধর সাপ আছে। হতেই পারে, যেহেতু বাগান বাড়ি, সাপরা তো থাকবেই। আমরা সেদিকে বেশি নজর না দিয়ে বাগান দেখার কাজেই মগ্ন হয়ে গেলাম। এখানে কিন্তু বাচ্চাদের খেলবারও অনেক সরঞ্জাম আছে। আপনার বাড়ির বাচ্চাও এখানে মহা আনন্দে খেলে দুলে বেড়াতে পারবে। এখানে বলে রাখি, এই বাগানটি প্রতিনিয়ত পরিচর্যা করে রাখেন কোন্নগর মিউনিসিপ্যালিটি। তাই কোন্নগর মিউনিসিপ্যালিটিকে আমরা জানাই ধন্যবাদ। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে বন্ধু পরবর্তী একটি ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।